নন্দনকানন জুওলজিক্যাল পার্ক উড়িষ্যার বারুং গ্রামে অবস্থিত একটি চিড়িয়াখানা এবং সাথে একটি উদ্ভিদ উদ্যান। গত 26/4/2025 তারিখে আমরাও গিয়েছিলাম এই নন্দনকানন দেখতে। পুরীতে ঘুরতে গেছে আর নন্দনকানন ঘোরা হয়নি এই রকম পর্যটক নেই বললেই চলে। পুরী ভ্রমণের আজ এই পর্বে আমরা ঘুরে দেখব উড়িষ্যার নন্দনকানন, যা পুরীপ্রেমী মানুষের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজ আমরা সন্ধান দেব নন্দনকাননের টিকিট মূল্য এবং সাথে বলবো উদ্যানের বিভিন্ন নিয়ম যা আপনাকে জেনে রাখা দরকার। চলুন তাহলে শুরু করি আজকের এবারের পর্ব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকাননের সামনে। রাস্তার ওপারে হচ্ছে চিড়িয়াখানার গেট। আমরা এখন রাস্তাটা পার হয়ে যাই, তারপরে ওপারে চলে যাই। কিছুটা হেঁটে যেতে হবে, আমাদের গাড়ি রাস্তার এপারে একটা মাঠের মধ্যে পার্কিং করানো হয়েছে। রাস্তাটা এপার হয়ে আমরা এখন গেটের দিকে যাচ্ছি। তো চলে এসেছি আমরা এখন নন্দনকাননের মেন গেটের সামনে। এখান থেকে এন্ট্রি নিতে হবে, টিকিট কাউন্টার আছে সামনে, টিকিটটা কাটতে হবে, তারপর ভেতরে যেতে পারবো। এই হচ্ছে নন্দনকাননের এন্ট্রি গেট, এখান থেকেই এন্ট্রি হবে। সবাই ঢুকছে, আমিও ঢুকবো। প্রচুর ভিড়, এরকম ঢুকছি। লোককে ঠান্ডা করার জন্য এরকম স্প্রে চালানো হয়েছে, ক্যামেরাটা বন্ধ করতে হবে। টিকিটের সমস্যার জন্য একটু লেট হয়ে গেল, টিকিট কাটা হয়ে গেছে। এই আমার হাতে টিকিট, 50 টাকা নিয়েছে টিকিটের মূল্য। এখানে আসলে আপনারা এই গাড়ি আছে, গাড়ি করেও ঘুরতে পারেন, আবার পায়ে হেঁটেও ঘুরতে পারেন। গাড়ির চার্জ কত এখানে? 80 টাকা করে। কতক্ষণ ঘোরানো হয়? গাড়ি কোনটা লাগবে? যে কোনো গাড়ি, এই বড় গাড়ি কেউ দেবে? গাড়ি চেঞ্জ হয়। আচ্ছা, কতক্ষণ সাফারি করেন? গাড়ি ঘুরতে হয়। আচ্ছা, কতক্ষণ সময় নেন? 1.5 ঘন্টা ট্রিপ ঘোরার জন্য। আচ্ছা, 1.5 ঘন্টা, ঠিক আছে, থ্যাংক ইউ। চিড়িয়াখানায় ঢুকলেই তোমরা দেখতে পাবে এরকম একটা ম্যাপ দেওয়া আছে। এখান থেকে কে কোথায় যাবে তোমরা ডিসাইড করে নেবে, কোনটা কোন জোন এখানে ভাগ করে দেওয়া আছে। ওপরে একটা দেখা যাচ্ছে যে এরিয়াল মোনোকেবল রোপওয়ে, এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। ঘড়িতে এখন বাজে 3:49। আমাদের হাতে সময় খুব কম, প্রায় আধা ঘন্টা থেকে একটু সামান্য বেশি। এইটুকু সময় আমরা হাতে পাচ্ছি। এইটুকু সময়ের মধ্যে কতটা কি ঘুরতে পারবো এবং কতটা কি ক্যামেরা করতে পারবো সেটা আমার সন্দেহ আছে। আমরা যে জায়গাটা ঘুরে বেড়াচ্ছি সেই জায়গাটা হচ্ছে টাইগার জোন। এখানে কী কী ধরনের টাইগার রয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান, সুমাত্রান, মালায়ান, ইন্দোন চাইনিজ আর সাউথ চায়না। এই লিস্টের মধ্যে এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সবথেকে বেশি হিংস্র। প্রথমে আমরা চলে এসেছি লেপার্ড জোনে। এখানে লেপার্ড আছে, একটু দেখাই লেপার্ডটা কোথায়। সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লেপার্ড জোন। চলো, আলিপুর চিড়িয়াখানায় তোমরা সবাই দেখেছো এগুলো কাঁচ দিয়ে ঘেরা থাকে। এই যে এসছে মহারাজ, এই যে ওই যে ঘুরে বেড়াচ্ছে। এইখানে চিড়িয়াখানাটা খুব ওপেন, হ্যাঁ, যে কোনো সময় লাফ দিয়ে চলে আসতে পারে, কিন্তু এইখানে এই কারেন্টের তার দেওয়া আছে, আসার কোনো স্কোপ নেই। এই যে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। আর এখানে এই যে দেখতে পাচ্ছ শিয়াল ঘুরে বেড়াচ্ছে, ছোট 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 খুব করা আছে। দুটো শিয়াল আমি দেখতে পাচ্ছি, একটু জুম করি দেখি দেখা যায় কিনা। এই যে এই দুজন ঘুরে বেড়াচ্ছে। এবারে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার জোন। দেখি বাঘ মামা আছে কিনা। এই যে এখানে দুজন, একটা সাদা বাঘ আর একটা রয়্যাল বেঙ্গল, দুজন ঘুরে বেড়াচ্ছে। চলো। আর
ওইখানে দেখো আরেকটা, ও খাঁচার বাইরে থেকে মুখ বাড়াচ্ছে, যদি প্যারাটপকে পালানো যায় চিন্তা ভাবনা করছে ও। ওই দেখো, এই একটা জিনিস আমি খুব দেখছি যে এই চিড়িয়াখানায় যে কোনো পশু পাখি, বাঘ বলো, তারপরে শেয়াল দেখলাম, হ্যাঁ, এই যে এদের যে খাঁচাগুলো রয়েছে, এইখানে খাঁচাগুলো আর দর্শকদের মধ্যে ডিস্টেন্সটা অনেকটা কম। হ্যাঁ, যেটা আমাদের আলিপুর চিড়িয়াখানায় আমরা দেখি একেবারে অনেকটা দূরে করে রাখা হয়, সেটা কিন্তু এখানে নেই। যাই হোক, যত স্পেস কম থাকবে দর্শকরা অনেক বেশি স্পেস পাবে প্রাণীগুলোকে দেখার জন্য। আমরা এখন চলে এসেছি টাইগার জোন থেকে লায়ন জোনে। এখানে এই পাশে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের ওপারে রয়েছে সিংহ, বনের রাজা। চলো দেখি। ওই যে এইখানে এই যে বাবু ঘুরে বেড়াচ্ছে, গাছের মধ্যে কি একটা খোঁজার চেষ্টা করছে, মাংস রয়েছে। আরে ওই গাছে মাংস নেই, গাছ কাটে নয়। এর পাশে রয়েছে আরেকটা ফেন্স, এই ফেন্সের ওপারেই রয়েছে আরেকটা সিংহ। এটা মনে হচ্ছে ইন্ডিয়া, এটা মনে হচ্ছে পাকিস্তান। দুটো সিংহকে আলাদা আলাদা করে রেখেছে। এই যে গাছের পেছনে বসে রয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা বসে আছে। এই যে দুটো সিংহ দেখতে পেলে, এই সিংহ দুটো হচ্ছে এশিয়াটিক লায়নের জাত। পুরো ডিটেলস করা আছে এখানে। তোমরা যারা নন্দনকানন ঘুরতে আসবে তারা কিন্তু এই ধরনের বোর্ডগুলো দেখে একবার হয়ে নিও। এর কত কেজি হাইট হয়, 160 থেকে 190 কেজি হাইট, এই কত কেজি ওয়েট হয়, সরি ভুল বললাম, কত কেজি ওয়েট হয়, 160 থেকে 190 কেজি ওয়েট হয়, ঠিক আছে। 12 থেকে 16 বছর এদের লাইফ হয়। সব কিছু এই ডিটেলস এই বোর্ডের মধ্যে দেওয়া আছে। প্রতিটা জোনের মধ্যে ম্যাপ করা আছে, যে জায়গায় তুমি আছো সেটাকে দেখাচ্ছে, ইন্ডিকেট করছে ইউ আর হিয়ার, মানে আমরা এই জায়গায় রয়েছি। এই জায়গায় আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ওপেন টপ লেপার্ড, তারপরে হচ্ছে ওয়াইল্ড ডগ, টাইগার, সাদাবাঘ, সিংহ, টাইগার এবং টাইগার, এই সমস্ত কিছু আমরা এখন দেখলাম। আমরা এবার এগিয়ে যাব, চলো। আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটায় রয়েছে স্মল ক্যাট। হ্যাঁ, আমরা এখন দেখব এই জায়গাটা। ও ভাই, এই দেখো একদম সামনাসামনি। বাঘ দেখা শেষ হয়ে গেছে। বাঘ টাইগার জোন থেকে, টাইগার জোন এবং লায়ন জোন, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন কি দেখতে যাব, সেটা হচ্ছে অজগর সাপ দেখতে যাব, রেপটাইল জোনে যাব। আর হচ্ছে কিছু পাখি টাখি দেখার আছে, কেন হাতে সময় খুব অল্প। নন্দনকাননে ঘুরতে এসে তোমরা জায়গায় জায়গায় এরকম ধরনের প্রচুর পানীয় জলের সুব্যবস্থা পেয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে পুরোটাই নো স্মোকিং জোন, নো প্লাস্টিক জোন, এগুলো কিছুই ভেতরে নিয়ে আসা যাবে না। জলের বোতল, মানে প্লাস্টিকের জলের বোতল, সেটাও আনা যাবে না। ধরা পড়লে কোনোটায় 1000 টাকা ফাইন, কোনোটায় 200 টাকা ফাইন, কোনোটায় আবার 500 টাকা ফাইন। বিভিন্ন যে যেরকম অপরাধ করবে তার জন্য সেরকম ধরনের ফাইনের ব্যবস্থা রয়েছে। এখন যে হরিণটা তোমাদেরকে আমি দেখাবো, মানে আমার পেছনে যে হরিণের প্রজাতিটা ঘুরে বেড়াচ্ছে সেটাকে বলে সাম্বার হরিণ। হরিণগুলো দেখো, এরা একসঙ্গে 5 থেকে 6 জন একসঙ্গে থাকতে ভালোবাসে। আর যেটা 162 থেকে 63 কেজি ম্যাক্সিমাম এদের ওয়েট হয়। আর এরা ব্রিডিং করে নভেম্বর সেপ্টেম্বর এরকম সময়। আর বাচ্চা দেয় মোটামুটি ধরো 2 থেকে 3টে। প্লিজ ডু নট টিজ দ্য অ্যানিমেল, এই কথাটা চিড়িয়াখানায় ঢোকার সময় লেখা ছিল। এখানে পশু পাখি দেখার সময় দয়া করে সবাইকে অনুরোধ, পশু পাখিদের কাউকে বিরক্ত করবেন না।
আপনারা ওদেরকে দেখুন এবং ওরা যেখানে আছে ওদেরকে শান্তিতে থাকতে দিন। আর একটা জিনিস দেখো, ওর মায়ের ভালোবাসা, এই যে আরেকটাকে নিয়ে বসে আছে, কি সুন্দর দেখো, এত অপূর্ব লাগে এই সমস্ত দৃশ্য দেখতে। এবার আমরা ঢুকবো হচ্ছে রেপটাইল জোনে। রেপটাইল জোনে ঢুকতে গেলে সবার আগে ডাইনোসরের পেটে যেতে হবে। কিভাবে যাবে সেটা ভিডিওর মাধ্যমে দেখে নাও। এই হচ্ছে ডাইনোসর, এর পায়ের তলা দিয়ে যেতে হবে আমাদের। এখানে আপাতত ঢুকলাম রেপটাইল জোনে, দেখা যাক এর মধ্যে কি কি আছে। চলো, ওইখানে একটা অজগর দেওয়া আছে, অজগরটা খোপের মধ্যে আছে, বেরোচ্ছে না। কি মোটা আর কি বড়, ক্যামেরায় জুম করে দেখো, এই জায়গাটা অজগর সাপ। এই যে এই সাপটাকে আমি বলছি শাটামুটি, সবাই একমত নয়। এই সাপটাকে কি বলে তোমরা একটু কমেন্টে জানিও। এই হচ্ছে এশিয়ার সব থেকে বিষধর সাপ এবং ভারতের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় চন্দ্রবোড়া, যার একটা ছোবলে তুমি ছবি হয়ে যেতে পারো। পাথরের সঙ্গে এমনভাবে কালো হয়ে আছে ঠিক দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে কিং কোবরা। দেখি একটু উপরে তুলি, দেখি তো। এখন আমরা দেখলাম কিং কোবরা। আমাদের নর্থ বেঙ্গলের চা বাগানগুলোতে কিং কোবরার উৎপাত প্রচুর পরিমাণে, প্রায় সময় বনকর্মীদের উদ্ধার করতে আসতে হয় এই সমস্ত সাপগুলোকে। এবার দেখাবো কিছু গোকড়ো সাপের প্রজাতি। আর এটা হচ্ছে তক্ষ সাপ, আমরা যেটা আমাদের রক্তশোষা বলি। পশ্চিমবঙ্গে বহু খোঁজাখুঁজি করে বিক্রি করার জন্য এই সেই তক্ষ সাপ, তক্ষক বলে এটাকে। বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি তক্ষ সাপ, ঠিক আছে? এই দেখো। আর এখানে রয়েছে কুমির, একটা ডাঙার উপরে পাথরের মতো শুয়ে আছে আর একটা জলের মধ্যে শুয়ে আছে। কুমিরগুলোকে দেখলে মনে হয় পুরো পাথরের কোনো একটা স্ট্যাচু, সামনে গেলেই বুঝতে পারা যাবে স্ট্যাচু না মাকে। আর এই দেখো ইয়েলো অ্যানাকন্ডা। আর এখন তোমাদের দেখাচ্ছি ইয়েলো অ্যানাকন্ডা, এখানে ফটো আছে, দেখা যাবে। এদের ওয়েট হয় 25 থেকে 30 কেজি আর লেন্থ হয় 3.5 থেকে 4.5 মিটারের মধ্যে। বাবা, হলুদ অ্যানাকন্ডা অ্যামাজনের জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের সাপ। এখানে আরেকটা ছোট প্রজাতি, সবই ইয়েলো অ্যানাকন্ডা এগুলো। আর এখন দেখছো তোমরা পাইথন, একেবারে অলস সাপ, কাঠের ওপরে শুয়ে আছে, কিন্তু এদের ছোবলে কোনো বিষ হয় না, এরা মাংসাশী সাপ। গড়গেল, পাখির দৃশ্য দেখলো। আপনি কোত্থেকে আসছেন? কলকাতা। কলকাতাটা বেরোতে, কলকাতাটা বেশি ভালো লাগলো না এখানটা? কলকাতাটা ভালো। এখানে জগন্নাথ দেবে যে নবদ্বীপের নদী আর
গৌরাঙ্গ পাশাপাশি বলে। আচ্ছা আচ্ছা, নবদ্বীপে গৌরাঙ্গ। তা আপনি বলছেন কলকাতাটা বেশি ভালো এখানে থেকে? কলকাতায় তো পাখি বেশি আর এখানে জন্তু জানোয়ার বেশি। কলকাতাও সব। আচ্ছা, সবার দেখবে সব জায়গা ভালো লাগে না। উনি বলছিলেন আমাদের কলকাতারটা বেশি ভালো, এখানেরটা তুলনামূলকভাবে ওনার অতটা পছন্দ হয়নি। যাই হোক, আমার এসে দেখলাম যে আমি এখানে যে পশু পাখির সংখ্যা আছে, পশুর সংখ্যা আছে, রেপটাইল বলো আর হচ্ছে যে বাঘ সিংহ বলো, এদের সংখ্যা কলকাতার থেকে বেশি। এবার পাখিটা আমি এখনও দেখিনি, পাখিটা আমি বলতে পারবো না। পাখিটার জোনটা আগে যাই, তারপরে দেখব কলকাতার থেকে বেশি আছে না কম আছে। আমার পেছনে যে এখন যে ফেন্সটা দেখা যাচ্ছে ঠিক তার ওপরে রয়েছে জলহস্তি। ওই যে এতক্ষণ জলের তলায় ছিল, এবার জল থেকে উপরে উঠেছে, এদিক ওদিক দেখছে। এই যে পুরো নন্দনকানন ঘুরে দেখার জন্য তোমরা এখান থেকে টয় ট্রেন পেয়ে যাবে। এই হচ্ছে টয় ট্রেনের স্টেশন। এখন আপাতত বন্ধ হয়ে রয়েছে। ওই যে ভেতরে ট্রেন দাঁড়িয়ে আছে। পুরো নন্দনকাননের সফরটা তোমরা ওই টয় ট্রেনের মাধ্যমে করতে পারবে। টয় ট্রেনের ঠিক উল্টো দিকেই রয়েছে আরও একটা ঝিল টাইপের, সেখানে 2-3টে হিপোপটেমাস ঘুরে বেড়াচ্ছে দেখছি। কতটা বড় জায়গা, ওদের স্পেসটা কত বড় দেওয়া হয় নন্দনকাননে, আমি সেটাই একটু তোমাদেরকে দেখাতে চাইছি। বাঘের জন্য অনেক বড় স্পেস, এখানে দেখলাম হিপোপটেমাসের জন্য কত বড় একটা ঝিল টাইপের করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, নন্দনকানন ঘুরে বেড়ানোর জন্য রোপওয়েরও বন্দোবস্ত আছে। এখানে এই রোপওয়ের প্রাইস লিস্ট দেওয়া আছে, ইনক্লুডিং জিএসটি। 120 টাকা অ্যাডাল্টের জন্য, চাইল্ডের জন্য 74 টাকা এবং স্কুল গ্রুপের জন্য 63 টাকা পার পার্সন। যেদিকে তোমরা হিপোপটেমাস দেখলে ঠিক তার উল্টো দিকেই রয়েছে রোপওয়ের টিকিট কাউন্টার। এই হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা রোপওয়ের টিকিট সংগ্রহ করতে পারো। আগেই বলে দিয়েছি রেটটা 120 টাকা, আর বাচ্চাদের জন্য 74 টাকা, আর স্কুল গ্রুপের বাচ্চাদের জন্য 63 টাকা মাথা পিছু। এবার আমরা যাচ্ছি পাখি দেখতে। প্রথমে ভেবেছিলাম যে এখানে পাখি টাকি নেই বোধহয়, শুধু পশু আছে, পশু আর সরীসৃপ, এই নিয়ে মনে হয় চিড়িয়াখানা। তারপরে না, একটা দাদা বললো যে না, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাও, গিয়ে কিছুটা ডান দিকে গেলেই কিছু পাখি টাকি দেখতে পাবে। চলো একটু পাখি দেখে আসি। আমরা এখন চলে এসেছি মাংকির খাঁচার সামনে। আর এই যে এইটা হচ্ছে মাংকি কেভ, ওই কেভের মধ্যে থাকে ওরা। আর ওইখানটা এই যে দেখো 3-4 জন একসঙ্গে শুয়ে আছে। এখন আমরা চলে এসেছি এই যে ব্ল্যাক মাংকির জোনের সামনে। এই হচ্ছে ব্ল্যাক মাংকি। এই যে আর একটা ছোট প্রজাতি এটা। ওরে বাস, তাই তো কাঠবিড়ালের মতো না। এই দেখো, ওফ, এগুলো তো রেড। ওফ, কি সুন্দর, এগুলো অনেক কিউট। এই সাইডেও কিউট আছে। চলো এতক্ষণ আমরা দেখলাম কয়েকটা বিরল প্রজাতির মাংকি, আরও কিছু মাংকি আছে এই যেতে যেতে দেখতে পেলাম। এই দেখো, এরা এত ছোট যে ক্যামেরায় আসছে না, একদম ছোট্ট ছোট্ট। নিয়ে যাও। এই যে এখানে একদম ছোট ছোট মাংকিগুলো আছে, যারা ঠিকভাবে দেখাও যাচ্ছে না। এইটা জুম করে দেখতে হচ্ছে। সেটাই, চলো। ছোট ছোট মাংকি জোনে আর থাকবো না, ঠিক করে নিয়েছি, অনেক মাংকি দেখা হয়ে গেছে। এবার একটু বার্ড জোনটা খোঁজার চেষ্টা করছি, দেখি বার্ড জোন কোথায় আছে। এখনো পর্যন্ত একটাও পাখি দেখিনি।
দেখি এখানে কি কি পাখি রয়েছে। भाई तुम्हारा यूट्यूब चैनल है क्या? हाँ कौन सा? बंगाली में नाम बताओ ना। The पहाड़ी पोथिक। पहाड़ी पोथी सर्च कर। हाय बोल दो। हाय हेलो गाइस। कहाँ से आए हो? उड़ीसा से। यहाँ से उड़ीसा। उड़ीसा से हम लोग है। अच्छा अच्छा चलिए मैं बोलो ना भाई। पहाड़ी पा पी ए एच ए पहाड़ी HADI डी आई पी ओ स्पेस दो POTHI के। नेटवर्क इशू है यार थोड़ा। वही ना हाँ हाँ ये। ब्लॉग में आएगा ना हम लोग। हाँ 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 जरूर जरूर सब्सक्राइब बोल दो, लाइक कमेंट सब्सक्राइब एक बार बोल तो दो। ठीक है ठीक है ठीक है थैंक यू। থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম। সো ফাইনালি চলে এলাম বার্ড জোনে। সবার আগে যে পাখিটু দেখবো সেই পাখিটা হচ্ছে উট পাখি। এই যে হ্যাঁ এই তো বার্ড জোন উট পাখি। আরে এইখানে দেখো ময়ূর, ওইখানে একটা সাদা ময়ূর আর এইখানে ময়ূরগুলো দেখো নীল ময়ূর। ও ওইখানে সাদা ময়ূরটা যা লাগছে না, আহ! আর এখানে দেখো সারস পাখি, এই সারস পাখি। যাই হোক চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের জাস্ট আর একটা জায়গা ঘুরিয়ে দেখাবো, তারপরে আমাদের এই ব্লগটা আমরা আজকের মতো এখানেই শেষ করে দেবো। এই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেখানে একটা অনেক বড় খাঁচা রয়েছে যার মধ্যে প্রচুর পাখি রয়েছে। যে পাখিগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে নানান ধরনের বক আছে, নানান ধরনের এই সব হচ্ছে সারস পাখি। প্রতিটা পাখি, বিভিন্ন প্রজাতির সারস পাখি রয়েছে এখানে একদম কাছে, মানে মনে হচ্ছে যেন এদের ছাড়া রয়েছে। আর পাখিগুলো কত কমফোর্টেবলি উঠছে, ওফ প্রচন্ড বড় জায়গা যার মধ্যে রাইড করছে, গাইড আমাকে ফোন করছে বারবার। সো বন্ধুরা, আমাদের সঙ্গে দেখা হয়েছিল এই দাদা কেমন লাগলো? অভিজ্ঞতা খুবই দারুণ, খুবই অসম্ভব, এবং অনেক ধরনের পশু পাখি মিলে এই এটা কি বলে এটাকে চিড়িয়াখানাটাকে সাজানো হয়েছে, অসম্ভব ভালো লাগলো। আচ্ছা, আর আরেকটু সময় পেলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, আমরা সময়টা একটু কম পেয়েছি, আমরা 1 ঘন্টা মতো সময় পেলাম, এই সময়ের মধ্যে আমাদের কমপ্লিট করতে হলো। আমরাও চাইনি যে এতটা কম সময়ের মধ্যে আমাদের দর্শক বন্ধু যারা আছে তাদেরকে এতটুকু দেখানোর। যাই হোক, 3 থেকে 4 ঘন্টার মতো সময় পেলে পুরো চিড়িয়াখানাটা। আর যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে সাফারিটা কোনো সময় আবার যদি আসি, সাফারিটা অবশ্যই চেষ্টা করব করার এবং সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, এখন আমাদের এই নন্দনকানন জু থেকে বেরিয়ে যাবার পালা। সত্যি অসাধারণভাবে ঘুরলাম, জায়গাটা সত্যিই ভালো লাগলো। বারবার তো আর আসা হবে না। আমাদের কলকাতায় চিড়িয়াখানা বেশ কয়েকবার গেছি, কিন্তু উড়িষ্যার এই নন্দনকানন এই প্রথমবার। Where are you from? Bro, I don't want to be in that shit, bro. Like, আচ্ছা, ওকে। সো বন্ধুরা, এখন আমরা নন্দনকাননের বাইরে চলে এসেছি। এই ছিল আমাদের এবারের নন্দনকানন ভ্রমণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে।